আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌশিক হাসান ইমরান। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় এই গরমে আপনার শিশুকে কিভাবে নিরাপদ রাখবেন এবং সুস্থ রাখবেন। বাংলাদেশে গ্রীষ্মকালীন তাপদাহ এখন নিয়মিত ঘটনা। অতিরিক্ত গরমে শিশুদের শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায়। হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। তাই সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। বয়সভেদে শিশুর খাবার ও পানীয় কি কি হওয়া উচিত এই সময়? 0 থেকে 6 মাস বয়সে শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট। ঘন ঘন ব্রেস্ট ফিডিং করানো, প্রয়োজনে 1 থেকে 2 ঘন্টা পর পর। গরমে শিশুর পানি আলাদা করে এই বয়সে দেওয়ার প্রয়োজন নেই। মা নিজেও পর্যাপ্ত পানি, লেবুর শরবত, ডাবের পানি পান করবেন। 6 মাসের বেশি বয়সে পানি দিতে পারেন। বারবার সাদা পানি দিলে নিজে মনে করে অফার করুন। ডাবের পানি যথেষ্ট বয়স হলে দিতে পারেন। পাতলা ডাল, স্যুপ, ঘরে তৈরি ওআরএস প্রয়োজনে দিতে পারেন। খাবারের ভিতরে টক দই, ফলের পিউরি যেমন তরমুজ, পেঁপে, আপেল সিদ্ধ, সবজি, ওটস, চিড়া, হালকা খিচুড়ি দিতে পারেন। যেসব খাবার না দেওয়াই ভালো তার মধ্যে চকলেট, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস না দেওয়াই ভালো। তাপদাহে শিশুর পোশাক কেমন হওয়া উচিত? সুতির বা হালকা কটনের পোশাক ব্যবহার করুন। ঢিলেঢালা জামা পরান। হালকা রঙের কাপড় যেমন সাদা, হালকা নীল, হালকা হলুদ এগুলো পরাতে পারেন। ডায়াপার দীর্ঘ সময় ভেজা না রাখাই ভালো। বাইরে গেলে হালকা টুপি ব্যবহার করতে পারেন। ঘুম ও বিশ্রামের পরিবেশ। ঘর ঠান্ডা ও বাতাস চলাচলযোগ্য রাখুন। সরাসরি ফ্যান, এসির সংস্পর্শে শিশুকে না রাখাই ভালো। পাতলা চাদর ব্যবহার করুন। দুপুর 11টা থেকে বিকাল 4টার মধ্যে বাইরে বের না করাই ভালো। রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন নিয়মিত গোসল করাতে হবে। প্রচণ্ড গরমে বড় শিশুদের দিনে দুইবার করে গোসল করানো যায়। খুব ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। গোসলের পর শরীর ভালোভাবে শুকিয়ে নিন। ঘাম হলে সাথে সাথে কাপড় বদলান। ঘাড়, বুক ও বগল পরিষ্কার রাখুন। বিপদের লক্ষণ যেগুলো অবহেলা করবেন না। বিপদের লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত ঘাম বা একদম ঘাম না হওয়া, প্রস্রাব কমে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, বারবার কান্না বা অস্থিরতা, দুর্বলতা বা ঝিমিয়ে পড়া, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এগুলো হিট স্ট্রোকের পূর্ব লক্ষণ। সুতরাং মনে রাখতে হবে শিশুকে কখনোই বন্ধ গাড়িতে রেখে যাওয়া যাবে না। বাইরে গেলে ছায়াযুক্ত স্থান বেছে নিন। ঘরে পর্দা টেনে রোদ কমাতে পারেন। প্রয়োজনে রুম ঠান্ডা রাখতে হালকা পানি ছিটাতে পারেন। শিশুরা নিজেরা বলতে পারে না তারা কতটা কষ্ট পাচ্ছে। তাই সচেতনতা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক যত্নই তাদের নিরাপত্তার মূল চাবিকাঠি। আপনার সচেতনতা আপনার সন্তানের জন্য আশীর্বাদ। আশা করি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।